পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং। পিএইচই ফার্স্ট অপশন দিয়ে, এখন পিএইচই মিনিস্টার কেউ আছে বলতে পারবে? জানা নেই আমার। তোমার জানা নেই? আচ্ছা ঠিক আছে, বলো তো সিমেন্টেড মানে তোমার ম্যানুফ্যাকচার অফ সিমেন্ট মানে কম্পোনেন্ট গুলো কি কি আছে, হাই পার্সেন্টেজ কি থাকে সিমেন্ট সিমেন্ট প্রিপারেশনে? ট্রাইক্যালসিয়াম সিলিকেট। ট্রাইক্যালসিয়াম সিলিকেট। হ্যাঁ স্যার। তার সংকেত কি? ভুলে গেছি স্যার, মনে পড়ছে না এই মুহূর্তে। C2H মানে কি? ডাইক্যালসিয়াম সিলিকেট। ডাইক্যালসিয়াম সিলিকেট। আর C3S? ট্রাইক্যালসিয়াম সিলিকেট। আর C2H এর ফাংশন কি বলতো সিমেন্টের? স্যার লেটার স্ট্রেংথ গেইন করে, হুম। আর সালফার রেজিস্ট্যান্স স্যার। সালফার? সালফার রেজিস্ট্যান্স। সালফার রেজিস্ট্যান্স। আর স্যার আচ্ছা মডিউলার ব্রেকের সাইজ কত বলতে পারবে? স্যার মডিউলার মডুলার ব্রেকের ব্রিক স্ট্যান্ডার্ড সাইজ। মডিউলার ব্রেক। স্যার 190 ইন্টু 90 ইন্টু 90 ও 90 to 90 to উইদাউট 90 ব্রিক, তাই তো? উইদাউট মোটর। আর উইথ মোটর কত হবে? 200 ইন্টু 100 ইন্টু 100। 200 to 100 to 100। তুমি সেটা করো মানে সাইডে কাজ করলে কি সেটাই করে? 20 সে mm মোটর অ্যাকচুয়ালি, দেওয়া হয় না? অ্যাকচুয়াল তো স্যার জয়েন্ট জয়েন্ট যখন কম্পিটিশন সেক্ষেত্রে অ্যাকচুয়ালি সেটা তো করা হয় না, কখনো বেশি কখনো কম হয়। আচ্ছা ব্রিকের কি কি টেস্ট করা হয় বলতে পারবে? স্যার ডাইমেনশন টেস্ট আছে। ডায়মন্ড আর টেস্ট কেন করা হয়? স্যার জয়েন্টটা আমরা যে স্ট্রেচার বন্ড আর এটা যে বন্ডটা আমরা নিয়ে আসি, সেই বন্ডটা একটা লাইনে নিয়ে আসার জন্য, যাতে ডাইমেনশন ঠিক হলে সেই বন্ডিং গুলো বা লাইনটা একই লাইনে থাকবে, সেই জন্য আমরা ডাইমেনশন ঠিকঠাক করে যাতে আহ, যে ক্র্যাকটা কম হয়, মানে অ্যাকচুয়ালি বন্ড যদি আমার লাইনে থাকে তাহলে ক্র্যাকিং হওয়ার সম্ভাবনাটা কম হবে, স্ট্রেংথটা বেশি হবে যখন লোড কিং আসে। ক্লোজার কুইং ক্লোজার একটা কি বলতো? তা কিং ক্লোজার হলে লঙ্গিচুডাল যদি আমি কাটি সেটাকে তো কুইন ক্লোজার, যদি কোনো ব্রিকটাকে আমি লঙ্গিচুডাল বরাবর আমি করছি, ওটাকে বলছে কিং ক্লোজার। হুম। না না, তুমি যদি একটা ব্রিকের 3/4 কাটো, একটা ব্রিকের 3/4 তুমি কেটে নিলে সেটা কি ক্লোজার হবে? কিং ক্লোজার না কুইন ক্লোজার? ওটা কুইন ক্লোজার। আর লং স্টোনের বরাবর যদি তুমি কেটে দাও? কি কিং ক্লোজার আছে। ব্যাট কি ব্যাট? কিন্তু উল্টো পাল্টা বলছো। ব্যাট শর্টার ডিরেকশন যদি কাটি সেটা ব্যাট বলছে, হাফ ব্যাট হুম। যেটা বলছে, শর্টার ডিরেকশনে হাফ ব্যাট বলছে। একটা ব্রিককে যদি শর্টার ডিরেকশনে কাটি, হ্যাঁ, শর্টার ডিরেকশনে কাটিংটা ব্যাট। হ্যাঁ স্যার। আর লেন্থ ওয়াইজ কাটিং যদি করে তাহলে কি হবে ওটা? ওকে, ওটা কিং ক্লোজার হচ্ছে। কিং ক্লোজার হচ্ছে যদি লেন্থ ওয়াইজ তুমি কাটিং করো। হুম, বলো। আর কোপিং ব্রিক কি বলতে পারবে? বিএমসি তোমার ফেভারিট কোপিং, সাবজেক্ট। কোপিং স্যার ইসে দেওয়া হয় ছাদে স্যার, ওটাকে গার্ড যেটাকে বলছে আমার বাউন্ডারি গার্ড যে দেওয়া হয় যেটাকে, হুম। সেটার ক্ষেত্রে কোপিং ব্রিক ইউজ করা হয়, ওটা তো জলটা কোপিং যাতে বাইরে কোপিং জল। ব্রিক বলা হয়। তো ওখানে কোপিং, কোপিং এর অ্যাকচুয়ালি ব্রিক তো কোপিং হয় না স্যার, ওখানে কোপিং আমরা ইউজ করি স্যার। আচ্ছা তো পিএইচই ফার্স্ট অপশন দিচ্ছ কেন? স্যার সাইটের কাজের জন্য। হুম।
সাইটের কাজ, সাইটের কাজ শেখার জন্য স্যার। সাইডে কাজ শেখার জন্য তুমি তো পিডাব্লিউডি দিতে পারতে, ইরিগেশন দিতে পারতে। পিডব্লিউডি আমার এই নাম্বারে হবে না, হয়তো সেই জন্য স্যার আমি পিএইচডি প্রেফার করছি, যদি না হয় সেই জন্য। তাহলে তুমি বেশি নম্বর পাওনি রিটেনে, তাই তো? তো সবাই যা আমার মনে পেয়েছে হচ্ছে তার থেকে মনে আরো হয় কম আমি পেয়েছে, পাওয়ার তাই তো? মানে আরো পেতাম নাম্বারটা, সেই হিসেবে মানে আমি ডিজে মানে মনে হয় আরো আর নাম্বার পাওয়া, যেহেতু কোশ্চেন যেমন হয়েছে সেই পরিপ্রেক্ষিতে বললাম। কারণ আচ্ছা। আমি মনে করি সিলি মিস্টেক হয়ে যেমন নখানা, সেখানে আরো নাম্বার পাওয়ার কথা ছিল আর কি। সেই জন্য 160+ নাম্বার এই কোশ্চেনে পাওয়া যায় স্যার। তুমি পিএইচডি তে কাজ শেখার জন্য পিএইচডি দিচ্ছ, তাই তো? পিএইচডি কি কি কাজ আচ্ছা হয় তোমার কোনো আইডিয়া আছে? স্যার, এখন যেটা চলছে স্যার, যে ঘর ঘর যে জল যেটা চলছে সেটা এখন খুব ঘর ঘর যে জলের মিশন চলছে, তার জন্য এখন স্যার কি চলছে? হার ঘর জল, মানে জল জীবন মিশন? জল জীবন মিশন স্যার, জল জীবন মিশন। জেজেম? হ্যাঁ স্যার, ওটার তো এখন খুব কাজ চলছে, এবং আমার একটা বন্ধু কাজ করছে ওখানে, তো বললো নেক্সট 3-4 বছর 5 বছর ওখানে খুব চলবে কাজটা, এই কাজটা 4 বছর বললো, ও খুব তো এন্ড চলবে। ডেট দিয়েছে তোমার 2024, কিন্তু ওটা 2025 পর্যন্ত এক্সটেন্ড করবে হয়তো। হ্যাঁ স্যার বললো, আমার সাথে কথা হয়েছিল, বললো এখনো 2-3 বছর, মানে 2-3 বছর তো বললো চলবে এখন ভালো মতো না। তারপর তো স্যার কিছু মেনটেন্যান্স থাকবে, বাকি কিছু রিপেয়ারিং সেগুলো তো চলতেই থাকবে না ওগুলো তো, সেই জন্য বললো কাজ 3-4 বছর এখনো চলবে, কাজ শেখার আর জন্য তুমি খুব বলো ভালো তো, জায়গা। পার ক্যাপিটা ওয়াটার ডিমান্ড বলতে তুমি কি বোঝো? পিএইচডি ফার্স্ট অপশন দিচ্ছ। পার ক্যাপিটা ডিমান্ড বলতে একজন মানুষ তার একদিনে কত জল ইউজ করছে হুম। 24 আওয়ার্সে। ভেরিয়াস ওয়াটার ডিমান্ড গুলো কি কি? ওয়াটার ডিমান্ড কি কি পারপাসে হতে পারে তোমার? স্যার ড্রিঙ্কিং পারপাস, হুম। ওয়াশিং পারপাস, হুম। স্যার ড্রিঙ্কিং ওয়াশিং আছে, আর স্যার মানে ওয়াশিং, তারপর স্যার পার ক্যাপিটা ডিমান্ড সবটাই ডিমান্ড তো স্যার, ইনস্টিটিউশন আছে, এডুকেশনাল আছে, ফায়ার ডিমান্ড আছে, লস আছে, সবটাই ইনক্লুডিং হচ্ছে আমার স্যার। আচ্ছা, ডিজল অক্সিজেন বিওডির মধ্যে পার্থক্য কি বলতে পারবে? স্যার ডিজেল অক্সিজেন, অক্সিজেন কত ডিজেল হবে পার লিটারে, হুম। আর বা বিউটি স্যার একটা বায়োকেমিস্ট, একটা একটা যে স্যার যে অর্গানিক ম্যাটারটা আছে তার কতটা অক্সিজেন চাই, সেটা বলছে বিউটি, বলছে বায়োকেমিক অক্সিজেন ডিমান্ড, এটা বলছে কতটা অক্সিজেন তার প্রয়োজন। আর 3 ডে বিওডি আর 5 ডে বিওডির মধ্যে পার্থক্য কি? স্যার পড়েছিলাম স্যার, 3D 5D তো মনে আসছে না। আলটিমেট বিওডিটা কি? আলটিমেট বিওডি কি বলতে পারবে? স্যার হুম। ভুলে গেছি, আচ্ছা, ভুলে গেছি ড্রিঙ্কিং জান। ওয়াটারের পিএইচ ভ্যালু কত? 6.8 থেকে 7.5। 6.8 থেকে 7.5? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার বাড়ি হুগলি। হ্যাঁ স্যার। হুগলি ওখানে কি টাইপের সয়েল দেখা যায় বলো তো? স্যার বুঝতে পারছো না? তোমার হুগলিতে কি টাইপের সয়েল দেখা যায়? হুম। ক্লে, ক্লে সয়েল ক্লে, কি দেখা যায়? শিওর না স্যার। আচ্ছা, বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েলের বলতে তুমি কি বলছো? বিয়ারিং ক্যাপাসিটি? একটা যখন ফাইলে লোড পড়ছে, সেই লোডটা কতটা সে নিতে পারছে, বিয়ার করতে পারছে, সেই সেই ক্যাপাসিটিকে হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল। যখন লোড আসছে, সেই লোডটা কতক্ষণ অব্দি বিয়ার করতে পারছে, লোডটা কতক্ষণ অব্দি কিসের সহ্য লোড? করতে পারছে। কিসের তা লোড? সে হতে পারে কোনো স্ট্রাকচার হতে পারে, কোনো ফাউন্ডেশন হতে পারে, কোনো রাস্তার ক্ষেত্রে কোনো ভেহিকল হতে পারে। লোড তো ভ্যারিয়াস টাইপের লোড আছে, আর পার্টিকুলার আলাদা আলাদা কেসের ক্ষেত্রে আলাদা লোড আসবে। হুম। কোনো বিল্ডিং এর লোড হতে পারে, কোনো ব্রিজের লোড হতে পারে, কোনো ভেহিকেলের লোড হতে পারে, কোনো কারের লোড হতে পারে, সরি ভেহিকেল কার একই। বিল্ডিং এর ক্ষেত্রে কি আর কিসের লোড আসবে? সুপার স্ট্রাকচার। ফাউন্ডেশনের কোনো লোড আছে বিয়ারিং ক্যাপাসিটিতে? 10%, না ওটা তো ওয়েট স্যার।
ফাউন্ডেশন ওয়েটটা 10%, ফাউন্ডেশন লোড স্যার আসবে 10% স্যার। আর শেপ বিয়ারিং ক্যাপাসিটি আমরা বের করি কেন? স্যার যাতে সয়েলটা মানে ফেল না করে, লোডটা ফেল করার আগে কতটা সে নিতে পারছে স্টেপটা, হুম উইদাউট ফেলার সে কতটা লোড নিতে পারছে, কতটা বিয়ার বিয়ার করতে পারছে, সেটা হচ্ছে সে বিয়ারিং ক্যাপাসিটি। কত ফেল আপ টু বিফোর ফেলার পয়েন্ট সে কতটা লোড নিতে পারছে। আচ্ছা, আর্থ প্রেসার থিওরি পড়েছো সয়েলের? হ্যাঁ স্যার পড়েছি। প্যাসিভ আর্থ প্রেসার কি বলতো? আরে হোয়াট ইজ যখন প্যাসিভ আর্থ প্রেসার, হোয়াট ইজ অ্যাক্টিভ আর্থ প্রেসার? একটা রিটেনিং ওয়াল আছে, তো তার একটা দিকে সয়েল আছে, তো রিটেন ওয়ালটা যখন যখন সয়েলের দিকে আসছে সেটাকে বলছে প্যাসিভ আর্থ প্রেসার। যখন রিটেনিং ওয়ালটা যখন যদি সয়েলের দিকে আসছে সেক্ষেত্রে প্যাসিভ আর্থ প্রেসার বলছে। টুয়ার্ডস দ্য ব্যাকফিল হলে অ্যাক্টিভ না প্যাসিভ? টুয়ার্ডস ব্যাকফিল স্যার প্যাসিভ আর্থ প্রেসার, টুয়ার্ডস ব্যাক হলে প্যাসিভ আর্থ প্রেসার। প্যাসিভ আর্থ প্রেসার। আচ্ছা, আর্থ প্রেসারে রেস্ট বের করতে হয় কেন? আমরা আর্থ প্রেসারে রেস্ট পড়েছো? কেন বের করি আমরা? হ্যাঁ তো পড়েছি। নো মুভমেন্ট অফ দ্য ওয়াল বলছে, আবার তার ভ্যালু স্যার একটা বের করতে হয় কেন? কি পারপাসে আমরা স্যার ভ্যালুটা বের করি? সয়েল থাকলে তো লোড তো আসবেই, তার প্রেশার তো আসবে অলের উপরে, সেই জন্য সয়েল তো অ্যাক্টিভ, সয়েল যখন রেস্টে তখন তার লোড, সয়েল লোড আছে একটা, সেই লোডটা সে অলটা নিতে পারছে কিনা তার জন্য আমরা অ্যাক্টিভ অ্যাড্রেস, অ্যাক্টিভ প্রেশার, সরি আর্থ প্রেশার অ্যাড্রেসটা বের করি যে কতটা সে আচ্ছা, নিতে পারছে সে। ডেপথ অফ টেনশন ক্র্যাক এর ফর্মুলাটা কি বলতো? 4 C/, গামা হুম স্যার, স্যার 2 C/, গামা। গামা কি? গামা ইউনিট ওয়েট অফ আর্থ। 2C বাই গামা টেনশন ক্র্যাক, আর কিছু নাই? ডেপথ অফ স্যার টেনশন ক্র্যাক যদি বলি, গামা ইন্টু কে জিরো স্যার, গামা ইন্টু কে জিরো। গামা ইন্টু কে জিরো। কোথায় পড়েছো তুমি? কে জিরোটা কি এটা এখানে? স্যার গামা ইন্টু, আচ্ছা, টেনশন ক্র্যাক আর ক্রিটিক্যাল ডেপথের মধ্যে কি সম্পর্ক বলো তো? স্যার আর সয়েল মেকানিক্স দিয়ে তোমার ফেভারিট সাবজেক্ট বলছো, কোন চ্যাপ্টারটা তোমার পড়তে ভালো লাগে বলো সয়েল মেকানিক্স? ক্রিটিক্যাল ডেপথ আর টেনশন ক্র্যাক বললেন তো। তো সয়েল মেকানিক্সে কোন চ্যাপ্টারটা পড়তে ভালো লাগে আমাকে বলো। সয়েল মেকানিক্সে তোমার ফেভারিট চ্যাপ্টার কোনটা? হুম সয়েল মেকানিক্স তোমার পড়তে ভালো লাগে, কোন চ্যাপ্টারটা বেশি পড়তে ভালো লাগে বলো? কোনো ফেভারিট নেই? জিওমেট্রিক প্রপার্টিস অফ সয়েল। জিওমেট্রিক প্রপার্টিজ অফ সয়েল। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলো তো ফ্লো ইন্ডেক্সের ফর্মুলাটা কি? স্যার ফ্লো ইন্ডেক্স হুম IF/, ফ্লো ইন্ডেক্স স্যার IP/, লগ, সরি N2 মাইনাস লগ N1/N2/N1। কি বলছো তুমি? স্যার W2 মাইনাস W1 লগ N2/N1। তুমি খাতাতে লিখো তো ফ্লো ইন্ডেক্সের ফর্মুলাটা। স্যার W2 মাইনাস W1 লগ N1/N2। W2 মাইনাস W1 লগ N1/N2। অ্যাক্টিভিটি অফ ক্লে এর ফর্মুলাটা লিখো তো। স্যার অ্যাক্টিভিটি অফ ক্লে, IP/, percentage of 2%, percentage finer than 2 micron, আইপি বাই percentage finer than 2 micron।
পার্সেন্টেজ ফাইনাল দেন 2 মাইক্রন, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, অ্যাক্টিভিটি ভ্যালু যদি তোমার গ্রেটার দেন 1.25 হয়, তাহলে সেই ক্লেটাকে তোমার কি বলবে? 1.25 গ্রেটার দেন, গ্রেটার দেন স্যার। হ্যাঁ। স্যার মনে পড়ছে না, পড়েছিলাম স্যার, আচ্ছা, ভুলে গেছি রিলেটিভ কেমন। ডেনসিটিটা কি? রিলেটিভ ডেন্সিটি হুম, ফর্মুলাটা আর ডি ইম্যাক্স মাইনাস ইম্যান বা ইম্যাক্স মাইনাস ইমিন বাই ইম্যাক্স মাইনাস ইমিন বাই ই নর্মালি মাইনাস ইমিন হুম, ইম্যাক্স মাইনাস, ইমিন হুম, মিনিমাম হুম। বাই। কি ভুলভাল বলছো তুমি, আমাকে বলো। রিলেটিভ ডেনসিটি আর ডেনসিটি ইন্ডেক্স কি সেম জিনিস না আলাদা? আলাদা জিনিস। কিরকম? ডেনসিটি ডেন্সিটি কোনো ইন্ডেক্সটা কি? পার্টিকুলার ডেন্সিটি কোনো পার্টিকুলার সয়েলের ক্ষেত্রে ডেন্সিটি বা কোনো ম্যাটেরিয়াল ক্ষেত্রে ডেন্সিটি বের করছি, কিন্তু কোনো কোনো কারোর রেসপেক্টে যখন সেটা বের করছি সেটাকে বলছে রিলেটিভ ডেন্সিটি। কোনো কারোর রেসপেক্টে যখন বের করছি, অন্য কারোর রেসপেক্টে। আচ্ছা, রিলেটিভ ডেনসিটি জেনারেলি কোন টাইপের সয়েলের ক্ষেত্রে বের করা হয় জানা আছে? না স্যার। স্যান্ডি না ক্লে, পয়সানলেস সয়েল না কোহেসিভ সয়েল? রিলেটিভ ডেনসিটি বের করা হয় কেন? হুম? আচ্ছা, কোএফিসিয়েন্টস অফ ইউনিফর্মিটির ফর্মুলাটা কি বলো তো? স্যার সি ইউ ইকুয়াল টু C60 বাই C10। আচ্ছা, সিউ C60 গ্রেটার দেন যদি 4 হয়, সি ইউ তাহলে সেটা স্যান্ড না গ্রাভেল? স্যার গ্রাভেল। হুম, গ্রাভেল স্যার। গ্রাভেল। তো হাইড্রোমিটার মেথড পড়েছো? হাইড্রোমিটার হ্যাঁ স্যার পড়েছি। কেন করা হয়, কি বের করা হয় হাইড্রোমিটার দিয়ে? স্যার সাসপেন্ডেড সয়েলের ক্ষেত্রে স্যার ডেন্সিটি সাসপেন্ডেড সয়েলের ক্ষেত্রে সাসপেন্ডেড সয়েলের ক্ষেত্রে? হাইড্রোমিন। হুম। আচ্ছা, ব্ল্যাক কটন সয়েল কি বলো তো? ব্ল্যাক কর্ন সয়েল যেটা হাইলি এক্সপেন্সিভ সয়েল। হাইলি, এক্সপেন্সিভ সয়েল। তাই কি? হ্যাঁ স্যার। আচ্ছা, ব্ল্যাক কটন সয়েলে তোমাকে একটা ফাউন্ডেশন করতে হবে, বিল্ডিং করবে তুমি, ঠিক আছে? কি টাইপ ফাউন্ডেশন তুমি চয়েস করবে, চুজ করবে? কোন টাইপের ফাউন্ডেশন এই ব্ল্যাক কটন সয়েলের জন্য সুইটেবল? স্যার বলতে পারবো না। সেখানে শ্যালো করবে না পাইল করবে না আন্ডার রিম পাইল করবে, কি করবে? শ্যালো তো স্যার হবেই না। তাহলে কি করবে? বলতে পারছো না? নো স্যার। আচ্ছা, বাল্কিং অপশনটা কি বলতো? স্যার স্যান্ডের পেরিফেরি স্যার, পেরিফেরি স্যার অটোমেটিক্যাল যখন থাকে সেটাকে বলে বাল্কিং স্যান্ড বলছে। হেনসিয়ার টেস্ট কেন করা হয়? পড়েছিলাম তো ভুলে গেছি। তোমার হাইওয়ে পড়তে ভালো লাগে? হ্যাঁ স্যার। হাইওয়ে কি কোনো প্র্যাকটিক্যালি তুমি কাজ করেছো? স্যার আমি প্র্যাকটিক্যাল কাজ 4 বছর করেছি স্যার কাজ। হাইওয়েতে, হাইওয়ের উপর? হাইওয়েতে না স্যার, সাবস্টেশন, হাইওয়েতে করিনি। সাবস্টেশন কি কি কাজ করতে হতো ওখানে? স্যার ওখানে অ্যাজ এ সাইট ইঞ্জিনিয়ার জয়েন করেছিলাম আমি তো। 1 বছর পরে আমার প্রমোশন হয়, তো তারপরে পেপার ওয়ার্কস মেইনলি কাজ, টেস্টিং ছিল, পেপার ওয়ার্কস প্লাস স্যার ডেইলি প্রোগ্রেস রিপোর্ট, বিএকিউ, এস্টিমেশন। এস্টিমেট করতে?
এক্সপ্লোর করতাম স্যার, সাইডে এস্টিমেশন কোনো কাজ বিএকিউ। করনি তুমি? সাইডে কি কাজ করেছিলে? সাইডে স্যার রোড ছিল, আর আপনার বিল্ডিং ছিল, বেশি মেইনলি আমাদের ফাউন্ডেশনের কাজ বেশি ছিল, টাওয়ার ফাউন্ডেশন। টাওয়ার ফাউন্ডেশন। আচ্ছা, মেইনলি টাওয়ার ফাউন্ডেশনের কাজ, কিছু কিছু অল্প জায়গায় কিছু রোড থাকতো সামান্য, ওই সাবস্টেশনের ভিতরে সামান্য রোড থাকতো, কিছু কিছু ড্রেন থাকতো, ব্রিক ব্রিক ড্রেন, হুম। এবং কিছু সামান্য রোড, ড্রেন, এটা বাকি বিল্ডিং, একটা বা দুটো বিল্ডিং ছিল, আচ্ছা, বেশি টাওয়ার সাবস্টেশন টাওয়ার। করতে গেলে কি কি লোড তুমি কনসিডার করতে হয় বলতে পারবে? টাওয়ার যদি করবে সেক্ষেত্রে কি কি লোড আসবে? ডেড লোড তো আছে স্যার, হুম। প্লাস উইল লোড আছে, আর্ট উইল লোড আছে, আর আর্ট আর্থকুইক লোড থাকবে স্যার ওখানে, আর্থকুইক, উইল লোড, ডেড লোড। এগুলো হ্যাঁ স্যার, তুমি আমাদের স্যার তুমি বিওকিউ যখন বানাতে, বিওকিউ কিসের বানাতে? বিল্ডিং এর, রোডস এর, টাওয়ারের? স্যার টাওয়ারের স্যার বিএকুর স্যার, অ্যাকচুয়ালি আমাদের রোডসে স্যার সাইটের বিএকু বানাতো, কতটা মেটেরিয়াল আসবে, কতটা তার, অ্যাকচুয়ালি ওটা এস্টিমেশনই স্যার, অ্যাকচুয়ালি এস্টিমেশন স্যার। রোডে ছিল, বিল্ডিং এ তো কিছু আমাদের বিল্ডিং এ ছিল, কিন্তু টাওয়ারে হতো না স্যার, বিএকু ওই এস্টিমেশন হতো না, কারণ আহ, রোড ওগুলো সব এস্টিমেট তুমি কন্ট্রাক্ট বুঝতে পারো? মানে রোডস এর এস্টিমেট তোমার জানা আছে? আইটেম গুলো সম্পর্কে কোনো আইডিয়া আছে? আছে স্যার। আচ্ছা, ট্যাগ কোড আর প্রাইম কোড এই দুটো কেন দেওয়া হয় বলো তো? ধরা হয় কেন এস্টিমেটে? ট্যাগ কোড কোথায় দিবে তুমি আর প্রাইম কোড কোথায় দিবে? স্যার ট্রান্সপোর্ট স্যার, কোনো এক্সিস্টিং কোনো রোড আছে, বিটুমিনাস রোড, সেখানে আমরা তার উপরে কোনো কাজ করছি, সেটাকে তখন আমরা ট্র্যাক কোড ইউজ করছি। আর প্রাইম কোড যখন কোনো নিউলি রোড যখন হচ্ছে, বেস কোর্সের উপরে, সেটা আমরা বিটুমিনাস সারফেস কোর্সিং যখন ইউজ করবো, তার আগে সেটা প্রাইম কোড ইউজ করছি। তাই কি? হ্যাঁ স্যার, ট্র্যাক ডাব্লিউবিএম, কোড। ডাব্লিউবিএম নাম শুনেছো? হ্যাঁ স্যার, কি ওটা? ওয়াটার বাউন্ড মেকাডাম। ওয়াটার বাউন্ড ভ্যাকান্টের উপর যদি তুমি প্রিমিক্সিং সেল কোড করো সেক্ষেত্রে ট্যাগ কোড দেবে না প্রাইম কোড দেবে? বলতে পারবো না স্যার। তো বিটুইনাসের কি কি কাজ করেছো তুমি? আমরা আরসিসি রোড ছিল স্যার। সিসি রোড মানে রিজিট পেমেন্ট ছিল? ডিজিট পেমেন্ট স্যার। রিজিট পেমেন্ট ডেভেলপারের কি কাজ বলতে পারবে? স্যার ডাবল বার স্যার, লঙ্গিচুরাল ডিভিশনে ইউজ করি আমরা লোড ট্রান্সফারের ক্ষেত্রে, একটা স্ল্যাব থেকে আরেক স্ল্যাবে লোড লোড যাওয়ার জন্য আমরা ডাবল বার ইউজ করি। ডেভেলপারের কত ডায়ামিটারের জেনারেলি ইউজ করা হয় জেনারেলি? 25 mm। 25 না 32? স্যার 25 আমি পড়েছিলাম স্যার আগে, 25 mm। আরেকটা বার ইউজ করে কি বলতো ডেভেলপার ছাড়া? টাই বার আছে। ড্রাইভারটার কি কাজ? তো স্ল্যাবটাকে যাতে সেটেলমেন্ট না হয় দুই স্ল্যাবটা, সেজন্য তাকে টাই বার ইউজ করি। আর তুমি যে নট রিজিট পেমেন্ট করেছিলে তার থিকনেস কত ছিল? স্যার 100 mm স্যার। 100 mm রিজিট পেমেন্ট তুমি করেছো? 100 mm? হ্যাঁ স্যার। ওখানে তুমি ডেভেলপার ডেভেলপার ড্রাইভার দিয়েছিলে? না স্যার। তাহলে তোমার তোমার ওটা রিজিট পেমেন্ট হলো কি করে? নর্মালি তুমি স্যার পিসিসি আমাদের, করেছো। স্যার পিসি না স্যার, আমাদের আরসিসি হয়েছে স্যার, সরি সিসি হয়েছে। সিসি হয়েছে? হ্যাঁ স্যার। শিওর? হ্যাঁ স্যার, আমি নিজে করেছি স্যার। তা নিচে কি লেয়ার দিয়েছিলে তুমি? নিচে স্যার ইয়ে ছিল, নিচে তো স্যার জিএসবি ছিল? হ্যাঁ স্যার। জিএসবি ছিল না স্যান্ড ফিলিং করেছিলে? না স্যাম্পলিং না, ওর 300 mm ইয়ে হয়েছে, জিএসবি হয়েছে। জিএসবি 300 ওই ডব্লিউ স্যার, 300 ডব্লিউ হয়েছে। 300 mm ডব্লিউএম? হ্যাঁ স্যার। ও ডাব্লিউএম তুমি 300 mm দিয়েছো, আর উপরে হ্যাঁ 300, কনক্রিটটা তুমি তারপরে করেছো তারপরে 100 mm, তাই তো? 100 mm, 300 বাই 300 স্পেসিং দিয়ে করেছি। ডাব্লিউবিএম করেছো তারপরে তুমি করেছো, তাই তো? হ্যাঁ স্যার। ডাব্লিউবিএম না ডাব্লিউএমএম?
স্যার ডাব্লিউবিএম স্যার। ডাব্লিউবিএম হ্যাঁ স্যার। কত করেছো থিকনেস? 300। কটা লেয়ারে করেছো? 3টে লেয়ার। 3টে লেয়ার, একটা লেয়ার কত করে হয়? 100 mm। তুমি 100 mm ডাব্লিউবিএম করা যায়? ডাব্লিউবিএম তো ম্যাক্সিমাম 75 এর বেশি করাই যায় না, তুমি 100 করলে কি করে? ডাব্লিউবিএম এর ম্যাক্সিমাম থিকনেস 75 mm, সেটা তুমি 100 mm কি করে করলে? তাহলে ওটা কি ডাব্লিউবিএম করেছিলে তুমি? স্যার 3টে লেয়ারই হয়েছে এবং স্পিনিং ম্যাটেরিয়াল বাইন্ডিং ম্যাটেরিয়াল সেখানে ইউজ করেছি স্যার। সে তো করলে ঠিক আছে, কিন্তু তুমি 100 mm কি করে করলে টেকনিক্যালি? ডাব্লিউবিএম বলা আছে গাইডলাইনে ম্যাক্সিমাম, তুমি যদি 150 হয় সেক্ষেত্রে 75 তুমি করবে, ম্যাক্সিমাম থিকনেস হচ্ছে 75। 100 তো তুমি করতে পারবে না একবারে কম্পাকশন ডাব্লিউবিএম। স্যার কিন্তু হয়েছে স্যার, ওখানে 300 mm হয়েছে স্যার। এটা ভুল করেছো তোমরা। স্যার ঠিক আমাদের আছে, ওদের পাওয়ার গেটে কোডাল প্রভিশনে ছিল স্যার ওটা 100 mm করে। অসম্ভব, হতে পারে না। ডাব্লিউবিএম 100 হয় না। ডাব্লিউবিএম যদি হয় তার ম্যাক্সিমাম সাইজ থিকনেস হয় 75 mm, 75 mm। দেখে নিও, কোডটা দেখে 40 নিও। mm। ঠিক আছে, তোমার আমি ইন্টারভিউ নিলাম মোটামুটি, ঠিক আছে। হুম, হ্যাঁ স্যার। এরকম ইন্টারভিউ নিলে মুশকিল আছে, 30-এ বেশি পাবে না। ইন্টারভিউ স্যার অনেকটা ভুলে যাচ্ছি স্যার আমার আসলে। বক্তব্য হচ্ছে এরকম ইন্টারভিউ দিলে 25 থেকে 30 পাবে। এবার আমি বলি, ইন্ট্রোডাকশনটা তোমাকে চেঞ্জ করতে হবে। ইন্ট্রোডাকশনটা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে করেছি, ওরা জানে, ওরা বলা দরকার নেই, ঠিক আছে। তোমার বাবার নামটা ওই সময় বলা দরকার নেই, দরকার নেই, শর্টে ছাড়ো, ঠিক আছে। ঠিক আছে। তোমার ইন্ট্রোডাকশন হবে, তোমার নাম, কোথা থেকে তুমি এসছো, তুমি কি কি ডিগ্রি অর্জন করেছো, তোমার এক্সপিরিয়েন্স কিসে আছে। এক্সপিরিয়েন্স তুমি একটার পর একটা বলে যাচ্ছ, ঠিক আছে, কিন্তু ওই জায়গাগুলো থেকে কোশ্চেন করলে যে আনসার দিতে পারো সেরকম এক্সপিরিয়েন্স তুমি বলো, ঠিক আছে। আমি তো আস্তে এক্সপিরিয়েন্স আস্তে একটা একটু আস্তে। একটা পার্ট নিয়ে আমি কথা কথা বললাম আজকে। আর এখন তুমি পোস্ট অফিসে চাকরি করছো, এখান থেকে তোমার কি কোশ্চেন হবে। আর একটা জিনিস বলি, যে তোমার পিএইচই ফার্স্ট অপশন তুমি দিলে কেন? আমার যে নম্বর তাতে মনে হচ্ছে আমার পিডাব্লিউডি হবে না, এইসব নেগেটিভ কথা বলা যাবে না আমাকে, ঠিক আছে। মানে তোমার অবশ্যই। রিটেনের নম্বর ওনাদের কাছে থাকে না, ঠিক আছে। তখনই তো তোমার নম্বরটা কমে যাবে। তুমি তো বলারই দরকার নেই, বলবে যে পিএইচডি ডিপার্টমেন্টে কাজ করে আমার ইচ্ছা আছে, পিএইচডি কাজকর্মগুলো ভালো লাগে, এটা ইন্টারেস্ট দেখাবে, ঠিক আছে। তাই বলে এরকম নয় যে তোমার রিটেনের নম্বর আছে এটা তুমি বোঝাবে ওদেরকে, ঠিক আছে। ঠিক আছে। এটাকে মডিফাই করতে হবে। আর তুমি কোথা থেকে সয়েলের ওখানে কিন্তু ফর্মুলা লিখতে দেয় সয়েলের, লিকুইড ইন্ডেক্সের ফর্মুলা, ফ্লো ইন্ডেক্স, লিকুইড ইন্ডেক্স, কনসিস্টেন্সি ইন্ডেক্স, এসব ফর্মুলাগুলো ভালোভাবে লিখে লিখে প্র্যাকটিস করো, যে প্রপার্টিজ অফ সয়েলটা ভালো লাগে তোমার। তারপরে আর্থ প্রেসার থিওরি বলো বা স্লোপ বলো, স্টেবিলিটি অফ স্লোপ, রিটেনিং বলে কনসেপ্টটা ভালোভাবে রাখবে। হ্যাঁ, এরকম ভাবে তুমি নিজেকে তৈরি করো, যেখানে আটকাবে কোশ্চেন, ঠিক কোনো আছে। কোয়ারিজ থাকলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করবে। ওকে এই স্যার। সময় আমি সবাই রিপ্লাই দিই, তো অনেকে কোশ্চেন করে আমাকে, না, অনেক একটা সময় ফোন রিসিভ করতে এই পারি মক না। এক্সাম হলে এবার 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 বুঝতে পারবো না আমার কোথায় কোথায় দুর্বলতা সেগুলো জানতে পারবো না, এবার তো আমার সুবিধা তুমি হবে না এবার মোটামুটি তো। আটকাচ্ছ, সব জায়গাতে আটকাচ্ছ, কোথায় কোথায় আটকাচ্ছ তুমি বুঝতে পারছো, ঠিক আছে। তুমি নিজে বুঝতে পারছো কোথায় কোথায় আটকাচ্ছ তুমি, তাই না।